বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজদের কর্মশালায় যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে দুদকই যথেষ্ট বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব সহ অন্যান্য নেতারা। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। আমরা বলেছি, দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।